হ্যালো এভরিওয়ান, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন চ্যাপ্টারটি তোমাদের যে পার্ট 2 অর্থাৎ 183 পেজের যে অনুশীলনটি রয়েছিল সেটি আগে আমরা করেছিলাম না, যেটা আমরা আজকে শুরু করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। দেখো, তোমাদের অনুশীলনী শুরু করার আগে তোমাদেরকে এই বেশ কয়েকটা ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, এবার নাম্বার 1, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যদি প্লাসের পরিবর্তে মাইনাস থাকে তাহলে ফর্মুলাটা পাল্টে যাবে 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস অফ সি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এরপর যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে 1/2a লগ অফ, এটা পাল্টে যাবে, এটা এক্স প্লাস এ ছিল, এটা এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। নাম্বার 4, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ প্লাসের পরিবর্তে যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে তোমার প্লাসের পরিবর্তে এখানে মাইনাস হবে। ওকে, বাকি ফর্মুলাটা সেমই থাকছে। নাম্বার 6-এ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই 6টা ফর্মুলা তোমাদের কিন্তু এই অনুশীলনটা করার জন্য অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো তোমরা খাতায় লিখে মুখস্থ করে নেবে, কিংবা তোমাদের বইতেও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো তোমরা মুখস্থ রাখছো। ঠিক আছে, এরপর চলো আমরা অনুশীলনীতে যাই। ওকে, দেখো আজকের ফার্স্ট প্রবলেম, একের দাগে অল টোটাল দুটি এখানে কোশ্চেন দেওয়া আছে এবং দুটি কোশ্চেনের সিমিলার কোশ্চেন। লক্ষ্য করে দেখো, এক্স স্কোয়ারের সাথে এখানে 4 রয়েছে, এখানে 9, এখানে 9, এখানে 4, তাহলে দুটি সিমিলার কোশ্চেন, তাহলে সিমিলার প্রসেসে তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখো আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে কয়েকটা ফর্মুলা বললাম, তাদের মধ্যে একটি ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা ছিল এবং এটা সমান হয় 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, এখন এই ফর্মুলাতে আমার কি এই দুটো প্রবলেম সলভ করা যাবে? লক্ষ্য করে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রয়েছে, তাহলে এখানে স্কোয়ার, এটা আমি 9কে 3 স্কোয়ার লিখতে পারি, এখানে 2 স্কোয়ার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এবার রয়েছে এক্স স্কোয়ার, এখানে আমার হচ্ছে 4x স্কোয়ার। তাহলে এই ফর্মুলাতে এই অঙ্কটা করতে গেলে আমাকে এক্স স্কোয়ার টার্মসটাকে ফ্রি করতে হবে। ঠিক আছে, তাহলে 4টা এনি হাও কিন্তু আমাকে হারটাতে হবে ওখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে এই হর থেকে 4 কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 9/4। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার টার্মটা কিন্তু আমার ফ্রি হয়ে গেল। তাহলে এখানে 1 ধরে 1/4 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 9/4। ওকে, এটাকে তুমি যদি সাজিয়ে লেখো তাহলে 1/4 ডিএক্স বাই এক্স স্কোয়ারটাকে এক্স তার হোল স্কোয়ার, আর 9/4কে তুমি 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এরপরে এক্স স্কোয়ার টার্মটা দেখো আলাদা হয়ে গেছে, তাহলে এটা এক্স স্কোয়ার, আর এখানে এর পরিবর্তে তোমার 3/2 রয়েছে। তাহলে এই ফর্মুলাতে এখন তুমি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে অ্যাপ্লাই করলে কী পাবে, 1/4 বাইরে থাকলো, 1/a, এক্ষেত্রে এ মানে তোমার আছে 3/2, টেন ইনভার্স এক্স বাই এ মানে আবার লিখো 3/2, প্লাস থাকছে সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা 1/4 এখানে 2টা উপরে করে দাও, তাহলে 2/3, টেন ইনভার্স এক্স, এটাও করে দাও 2টা উপরে করে দাও, 2x/3 হচ্ছে, প্লাস সি, এখানে 2 2 4 কেটে দাও, তাহলে 1/6, টেন ইনভার্স 2x/3 প্লাস সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। তাহলে এই প্রসেসে তোমরা একের দাগে 2-একটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x স্কোয়ার মাইনাস 1। দেখো কিছুক্ষণ আগে আমরা এরকম একটা ফর্মুলা দেখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কী হয় না, এটা সমান হবে 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য বা আমরা যদি প্রয়োগ করি এখানে, তাহলে এক্স স্কোয়ারকে ফ্রি হতে হবে, অর্থাৎ এই যে 2 সহগটা এটা কিন্তু থাকা যাবে না। ওকে, তাহলে এই দুটাই আমরা হাঁটাবো কীভাবে, আচ্ছা এখানে 1/2 যদি কমন নিই তাহলে কী পড়ে থাকছে, 1 বাই বা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5/2, তাই তো। আচ্ছা এই 1/2টা বাইরে বের করে দাও, তাহলে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5/2। ওকে, আচ্ছা তাই 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই এক্স স্কোয়ারকে তুমি এক্স তার হোল স্কোয়ার লিখো, মাইনাস এই 5/2কে তুমি √5/√2 তার হোল স্কোয়ার লিখো। ওকে, তাহলে দেখো এরপরে এক্স স্কোয়ার টার্মটা দেখো ফ্রি হয়ে গেছে, এক্স স্কোয়ার, আর এখানে এ মানে হচ্ছে তোমার √5/√2 তার হোল স্কোয়ার। তাহলে এখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে অ্যাপ্লাই করলে কী থাকছে, এখানে হাফ থাকলো 1/2a
এ মানে কি, এ মানে তোমার হচ্ছে √5/√2, ওকে। লগ অফ এক্স মাইনাস এ, এ মানে হচ্ছে √5/√2 বাই এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস √5/√2 প্লাস সি, ওকে, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এটাকে একটু যদি সিম্পলিফাই করো তাহলে কী পাবে, 1/2 বাইরে থাকলো, এটা হয়ে যাচ্ছে তোমার √2 উপরে চলে গেলো, তাহলে √2/2√5 লগ অফ, এখানে তুমি লসাগু যদি √2 করো তাহলে হয়ে যাচ্ছে √2 ইন্টু এক্স মাইনাস √5 বাই এখানে হচ্ছে √2, তাহলে √2 ইন্টু এক্স প্লাস √5, ওকে, বাইরে থাকছে প্লাস সি, ঠিক আছে। এখন 1/2টা এবার গুণ করে দাও, তাহলে এখানে গুণ করলে কী হচ্ছে √2 বাই এখানে 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 4√5 লগ অফ এখানে √2 কেটে দাও, তাহলে √2 এক্স মাইনাস √5 বাই √2 এক্স প্লাস √5 বাইরে থাকছে প্লাস সি, ওকে। তাহলে দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, বুঝতে পেরেছো। এরপর দেখো 3-এর দাগে দুটো প্রবলেম রয়েছে, তো দুটো প্রবলেম তোমরা লক্ষ্য করে দেখো সিমিলার প্রবলেম, তাহলে আমি 3-এর দাগের একটা তোমাদের করে দেবো, 3-এর দাগের 2-টা তোমরা বাড়িতে করে নেবে, ওকে। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। এখন 3-এর দাগের 1-এর যে প্রবলেমটা তা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 16 - 25x², ঠিক আছে। এখন ফর্মুলা আমার কি, ফর্মুলা জানা আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই a² - 6² সমান হয় 1/2a ইন্টু লগ অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস অফ সি, ওকে। তাহলে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য আমাকে x² আবার কিন্তু আগের অঙ্কের মতো ফ্রি করতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করবো, না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এখানে 25 কমন নিয়ে নাও, তাহলে এই 16টা হয়ে যাবে 16/25 আর এটা হয়ে যাবে x², ঠিক আছে। তাহলে দেখো এখানে 25টা আর থাকলো না, কমন হয়ে বাইরে চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এবার 1/25কে কনস্ট্যান্ট জন্য বাইরে বের করে দাও, পড়ে থাকছে ডিএক্স বাই 16/25 মাইনাস x², ওকে। এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো 1/25 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই 16/25কে তুমি 4/5 তার হোল স্কোয়ার লিখো, আর x²কে x তার হোল স্কোয়ার লিখো, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো আমার কিন্তু এই ফর্ম্যাটে চলে এসছে, যেখানে এর মান হচ্ছে 4/5 এবং এক্সের পরিবর্তে এক্স রয়েছে, তাহলে এই ফর্মুলাটা তুমি সুন্দর অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই করলে কী পাবে, 1/25 বাইরে থাকলো, 1/2a, তাহলে 1/2 এ মানে কত, এ মানে তোমার হচ্ছে 4/5 লগ অফ এ প্লাস 6, তাহলে 4/5 প্লাস 6 বাই এ মাইনাস 6, তাহলে 4/5 মাইনাস 6 প্লাস সি, হোয়ার সি ইজ আইসি অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওকে। তো এটাকে একটু তোমাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে 1/25 থাকলো, এটা হয়ে যাচ্ছে 5/8 লগ অফ এটাকে 5 লসাগু তুমি পাবে 4 প্লাস 5x, এখানে হয়ে যাচ্ছে 5 লসাগু, তাহলে 4 মাইনাস 5x, ওকে, বাইরে থাকলো প্লাস সি, ঠিক আছে। 1/25টা গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার এখানে 5 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 এখানে 5 থাকলো, তাহলে হচ্ছে 5 8 40 নাকি, 1/40 লগ অফ 5 5 এখানে কেটে দাও, তাহলে 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5x প্লাস সি, ঠিক আছে। দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, ওকে। এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 - x² বাই x⁴ প্লাস 1 ডিএক্স। তো সিম্পলি এটা আমরা বাইরে এক্সটা গুণ করে দেবো, তাহলে কী হচ্ছে এক্স ইন্টু 1, তাহলে এক্স, আর এক্স ইন্টু x², তাহলে x³ বাই x⁴ প্লাস 1 ডি অফ এক্স, ওকে। এবারে তুমি দুটি পার্টে এটাকে ডিভাইড করে নাও, তাহলে একটা হচ্ছে পার্ট এক্স বাই x⁴ প্লাস 1 ইন্টু ডিএক্স, আরেকটি পার্ট হচ্ছে x³ বাই x⁴ প্লাস 1 হচ্ছে আরেকটি পার্ট, ঠিক আছে। এখন এই দুটো পার্টকে সিম্পলি কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে না, আমরা সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো। দেখো এখানে আমি লিখি, এই ক্ষেত্রে বা এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা x² আমরা টি ধরে নেবো, ওকে। তাহলে x² সময় যদি টি হয়, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি 2x dx আর এদিকে তুমি ডিটি পাবে, ঠিক আছে। তাহলে x dx সমান হচ্ছে তোমার dt/2, ওকে। তো এরপরে তুমি এটাকে সাবস্টিটিউট করে দাও, x dx, আচ্ছা x dx এর পরিবর্তে তুমি লিখতে হবে dt/2 বাই x⁴, দেখো x² সমান আমরা টি ধরলাম, তাহলে x⁴ সমান t² হবে, তাই তো, প্লাস 1 থাকলো, এখানে ডিএক্সও হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তোমাকে আবার ধরতে হবে, তুমি এখানে x⁴ প্লাস 1কে তুমি জেড ধরে নাও, ওকে। বোথ সাইড ডেরিভেটিভ করলে x⁴ এর ডেরিভেটিভ হচ্ছে 4x³
আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, এখানে 1 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর জেডের ডেরিভেটিভ ডিজেড। তাহলে এখান থেকে তুমি এক্স কিউ ডিএক্সের মান পাবে 1/4 ইন্টু ডিজেড। ওকে, তাহলে এখানে তুমি সাবস্টিটিউট করে নাও, এক্স কিউ ডিএক্স রয়েছে, তাহলে এর পরিবর্তে তুমি লিখবে 1/4 ইন্টু ডিজেড বাই x⁴ + 1, এটাকে তুমি জেড ধরেছো, তাহলে এখানে জেড লিখে দাও। ওকে, আচ্ছা, তাহলে এখানে 1/2 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, ওটা থাকছে তোমার dt/t² + 1। ওকে, আচ্ছা, এখানে 1/4 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে 1/z ইন্টু ডিজেড। ওকে, এখন এটা তোমার তো ফর্মুলায় বসে যাবে, তাহলে ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/x² + a²। একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হয় 1/a tan ইনভার্স x/a + c। সিম্পলি এখানে বসিয়ে দাও, 1/2 থাকলো, 1/a মানে এক্ষেত্রে তোমার a মানে হচ্ছে 1, তাহলে 1/1 tan ইনভার্স x মানে তোমার হচ্ছে t বাই a মানে 1, ঠিক আছে, আর প্লাস c থাকলো, সেটা পরে একেবারে লিখে দেবো 1/4, আর 1/z এর ইন্টিগ্রেশন হবে z এর সাপেক্ষে log of z, বাইরে থাকলো প্লাস c, হোয়ার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটাকে তোমাকে একটু সিম্পলিফাই করতে হবে, এটা হয়ে যাচ্ছে 1/2 tan ইনভার্স t মাইনাস 1/4 log z প্লাস c। এরপরে তুমি যার যেটা মান আছে সেই মানগুলো বসিয়ে দাও, অর্থাৎ টি এর মান এবং জেড এর মান বসিয়ে দাও। তাহলে 1/2 tan ইনভার্স, আচ্ছা টি সমান কী ধরেছিল? টি সমান x² ধরেছিল, তাই না? তাহলে টি সমান হচ্ছে x², তাহলে tan ইনভার্স x² মাইনাস 1/4 log of জেড এর মান তুমি ধরেছিল x⁴ + 1 না, তাহলে x⁴ + 1 + c। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন অফ x² dx বাই 9 - x⁶। ওকে, তো এখানে আমরা লেট x³ = আমরা জেড ধরে নেব। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে 3x², এক্সের ডেরিভেটিভ dx, আর এখান থেকে তুমি ডিজেড পাচ্ছ। ওকে, তাহলে x² dx সমান হচ্ছে তোমার 1/3 ডিজেড। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, x² dx এর পরিবর্তে তুমি লিখো 1/3 ডিজেড বাই 9 - x⁶। আচ্ছা, x³ সমান যদি জেড হয়, তাহলে x⁶ সমান কী হবে? z² হয়, তাই না? আচ্ছা, তাহলে এটাকে 1/3কে তুমি কনস্ট্যান্টের জন্য বাইরে বের করে দাও, পড়ে থাকছে তোমার ডিজেড বাই এর 9কে তুমি 3² লিখো, আবার z² তুমি z² লিখো। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, এটা আমার কিন্তু একটা ফর্মুলাতে বসে আছে। ফর্মুলা কি? ইন্টিগ্রেশন dx/a² - x²। এটা সমান কি হয় না? এটা সমান হয় 1/2a log of a plus x by a minus x plus c। ওকে, তো এখানে তুমি সিম্পলি অ্যাপ্লাই করে দাও, তাহলে এখানে 1/2a, এখানে a মানে তোমার হচ্ছে 3 log of a plus x, তাহলে 3 plus z, এক্ষেত্রে তোমার x এর পরিবর্তে z রয়েছে, a minus x, তাহলে 3 minus z plus c, তাহলে এখানে হচ্ছে 1/3 × 2 = 6, 3 × 6 = 18, 1/18 log of 3 plus z এর মানটা বসিয়ে দাও, z এর মান তোমার হচ্ছে x3, তাহলে 3 plus x³ বাই 3 minus x³ প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন অফ dx/√x ইন্টু 4x - 49। তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তার আগে আমরা এখানে একটু সাজিয়ে নেব, মানে সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো। লেট আমি √x-কে আমরা এখানে জেড ধরে নিচ্ছি। ওকে, √x-কে জেড ধরলে তুমি এটা যদি বুথ সাইড স্কোয়ার করো, তাহলে এটা এক্স হয়ে যাবে, এটা z² হয়ে যাবে। ওকে, এরপরে তুমি বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে এক্সের জন্য তুমি dx পাবে, এখানে 2z dz। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, dx এর পরিবর্তে তুমি লিখো 2z dz। ওকে, বাই √x-কে আমরা জেড ধরেছিলাম, তাহলে z ইন্টু 4 × x, তাহলে 4 × x মানে হচ্ছে তোমার z² মাইনাস 49। ওকে, তাহলে সিম্পলি তুমি জেড এখানে কেটে দাও, 2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিজেড বাই এই 4z² তুমি লিখতে পারো 2z। আচ্ছা, এক কাজ করো, এখানে 4টা কমন নিয়ে নাও। ওকে, 4 কমন নিলে তোমার পড়ে থাকছে z² মাইনাস এটা হয়ে যাবে 49/z। ওকে, তাহলে এই 4টা 1/4টাও কনস্ট্যান্টের জন্য বাইরে বের করে দাও, তাহলে 2 অলরেডি ছিল, 1/4 কনস্ট্যান্টের জন্য এটা বাইরে চলে এলো, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিজেড বাই
জেড তার স্কোয়ার, আর ওই 49/z, সরি এটা 4 হবে না, এটা 4 হবে, 49/4 এটাকে আমরা 7/2 তার হোল স্কোয়ার হিসেবে লিখবো। ঠিক আছে, এখন দেখো একটা সূত্র আমার এখানে কিন্তু অ্যাপ্লাই আমরা করতে পারবো। ফর্মুলাটা কি না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কি হয় না, এটা সমান হয় 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, এখানে তোমার এক্সের পরিবর্তে জেড রয়েছে এবং এর পরিবর্তে 7/2 রয়েছে। ঠিক আছে, তো তোমরা কি করবে না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে নিয়ে তুমি যে মানটি পাবে সেই মানটাতে তুমি সিম্পলি এই জেডের ভ্যালুটা পুট করে দেবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এটা তোমাদের বাড়িতে কাজ থাকছে, তোমরা বাড়িতে এটা করে নেবে। ওকে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু √x + 1। ওকে, তো এখানে আমরা লেট এক্স প্লাস 1কে আমরা জেড স্কোয়ার ধরে নেব। ওকে, তাহলে এখান থেকে তুমি বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স সমান 2z ডিজেড পাবে। ওকে, আবার এখান থেকেই তুমি যদি এক্সের মান বের করো তাহলে তোমার জেড স্কোয়ার মাইনাস 1 পাবে। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও। এখানে ডিএক্স রয়েছে, এর পরিবর্তে আমরা তো বললাম যে 2z ডিজেড লিখতে পারি, বাই এক্সের পরিবর্তে আমরা লিখব জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, আর √x + 1। ঠিক আছে, এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার যদি হয় তাহলে √x + 1 সমান কী হবে, জেড হবে, তাই না? সিম্পল তুমি জেড কাটতে পারো, 2 কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 রয়েছে। এখন আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলা এখানে আমি লিখছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে 1টা তুমি স্কোয়ার করে দাও, এখানে জেডটা স্কোয়ার করে দাও, তাহলে দেখো এই ফর্মুলাতে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমার এক্সের পরিবর্তে জেড রয়েছে, এর পরিবর্তে 1 রয়েছে সিম্পলি। আচ্ছা, এটা ফর্মুলা কী হয় না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হয় 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস অফ সি। তো চলো এখানে পুট করে দাও, 2 থাকলো 1/2a, তাহলে 1/2 এ মানে তোমার এক্ষেত্রে 1 লগ অফ এক্স মাইনাস এ, এক্স মানে তোমার হচ্ছে জেড, তাহলে জেড মাইনাস 1/z + 1 প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এখানে 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে লগ জেডের মানটা এখানে তুমি পরের লাইনে বসাও, আপাতত এখানে জেডই রাখো, প্লাস সি, তাহলে লগ অফ, এরপরে জেডের মান বসিয়ে দাও। আচ্ছা, জেড মানে কি, জেড মানে তোমার হচ্ছে জেড স্কোয়ার সমান এক্স প্লাস 1, তাহলে জেড সমান হয়ে যাবে √x + 1। ওকে, তাহলে √x + 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে √x + 1 প্লাস 1। ওকে, প্লাস সি, দ্যাটস অ্যান্সার, এটি অ্যান্সার হবে। ওকে, তো এরপর দেখো কোশ্চেন নাম্বার 8। তো এখানে রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই e⁻x প্লাস e⁻⁻x। তো এটিও খুবই একটি সাধারণ প্রবলেম। তো দেখো এটা আমরা কীভাবে করবো, একটু সিম্পলিফাই করে নেব, সাজিয়ে নেব। এখানে e⁻x আমি এক্সট্রা গুণ করলাম, তাহলে এখানে ডিএক্স পড়ে থাকছে, e⁻x ডিএক্স, হ্যাঁ, আর এখানে e⁻x গুণ করলাম, তাহলে e⁻x প্লাস e⁻⁻x। ওকে, তাহলে ইন্টিগ্রেশন e⁻x ডিএক্স বাই এটা গুণ করলে তুমি পাবে e⁻2x, আর এটার সঙ্গে এটা গুণ করলে তুমি পাবে e⁻x ইন্টু e⁻−x। ওকে, তাহলে থাকছে e⁻x ডিএক্স, e⁻2x, আর এই টার্মসটা তোমার পুরোটা কত হবে, এটা 1 হয়ে যাবে, তাই না? 1 হচ্ছে, তাহলে এটা পড়ে থাকলো লেট। এরপর আমরা e⁻x সমান জেড ধরে নেব। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ বলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, আর x এর ডেরিভেটিভ dx, আর এখানে তুমি ডিজেড পাচ্ছ। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, e⁻x dx এর পরিবর্তে তুমি লিখো ডিজেড। ওকে, বাই e⁻2x, দেখো e⁻x সমান যদি জেড হয় তাহলে e⁻2x সমান জেড স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে জেড স্কোয়ার প্লাস 1। এবার লক্ষ্য করে দেখো, এটা কিন্তু আমরা একটা ফর্মুলাতে ইউজ করতে পারবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্ষেত্রে তোমার যে এক্সের পরিবর্তে জেড রয়েছে, ঠিক আছে, এবং এর পরিবর্তে 1 রয়েছে, এটাকে তুমি 1 এর স্কোয়ার লিখতেই পারো। ঠিক আছে, আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হয় না, সমান হয় 1/tan−1 x/a প্লাস সি। ওকে, তো চলো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, 1/a, এ মানে তোমার হচ্ছে 1, tan−1 x মানে তোমার জেড, বাই এ মানে আবার 1 প্লাস সি, এখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে থাকছে tan−1 জেড প্লাস সি। তো সিম্পলি তুমি জেডের মানটা বসিয়ে দাও, জেড মানে তোমার হচ্ছে e⁻x, তাহলে tan−1 e⁻x প্লাস সি, দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। ওকে, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন ডিএক্স বাই
আন্ডার রুট এক্স প্লাস এক্স ইন্টু আন্ডার রুট এক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে লেট রুট এক্সকে আমি জেড ধরে নেব। ওকে, বোথ সাইড যদি স্কোয়ার করো তাহলে রুট এক্সের স্কোয়ার করলে এক্স হয়ে যাবে, আর এটা স্কোয়ার করলে জেড স্কোয়ার। বোথ সাইড ডেরিভেটিভ করো তাহলে ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড। ওকে, আচ্ছা, তো এখানে সিম্পলি তুমি সাবস্টিটিউট করে নাও, ডিএক্সের পরিবর্তে লিখো 2z ডিজেড বাই রুট এক্সের পরিবর্তে তুমি জেড লিখো প্লাস এক্স মানে তোমার হচ্ছে জেড স্কোয়ার, আবার এখানে রয়েছে রুট এক্স মানে তুমি লিখো জেড। ওকে, আচ্ছা, ঠিক আছে, টু কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, জেড ডিজেড, এখানে নিচে তুমি জেড কমন নাও, তাহলে পড়ে থাকছে তোমার 1 প্লাস জেড স্কোয়ার। ওকে, জেড কেটে দাও, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। ওকে, এখন তোমরা একটা ফর্মুলা জানো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। এটা সমান কী হয় না, এটা সমান হয় 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এক্ষেত্রে দেখো এক্সের পরিবর্তে তোমার জেড রয়েছে আর এর পরিবর্তে তোমার 1 রয়েছে। তো সিম্পলি এই মানগুলো পরিবর্তন করে তুমি এখানে বসিয়ে দাও, 2 বাইরে থাকলো, 1/a, এ মানে তোমার হচ্ছে 1, টেন ইনভার্স এক্স বাই এক্স মানে জেড, এ মানে 1 প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে 2 টেন ইনভার্স জেড প্লাস সি, 2 টেন ইনভার্স জেড মানটা বসিয়ে দাও। আচ্ছা, জেড তুমি ধরেছিলে রুট এক্সকে, তাই না? তাহলে রুট এক্স প্লাস সি, দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? ঠিক আছে, এরপর দেখো 10-এর দাগে দুটি প্রবলেম রয়েছে এবং দুটি সিমিলার প্রবলেম, তাহলে একই প্রসেস সাহায্যে তুমি দুটি প্রবলেমকে সলভ করতে পারো। ওকে, দেখো আমাদের একটা ফর্মুলা জানা আছে, তোমাদেরকে একটু খেয়াল করিয়ে দিই, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা সমান কি হয় না, এটা সমান হয় লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, এই ফর্মুলাটা তোমাদের প্রত্যেকে মনে আছে, আমি অঙ্ক শুরুতেই তোমাদেরকে এই ফর্মুলাটা সম্পর্কে অবগত বলেছিলাম। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে তোমাকে এই দুটি প্রবলেমে সলভ করতে হবে। তোমরা এটা বাড়িতে করে নেবে, আমি তোমাদের 10-এর দাগের একটা এখানে করে দেখাচ্ছি। ওকে, কিন্তু লক্ষ্য করে দেখো, এখন এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কারণ এক্স স্কোয়ার টার্মটা আমার ফ্রি নেই, এখানে আমার এক্স স্কোয়ার রয়েছে, এখানে আমার 16 এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এই 16টা হাঁটাতে হবে, তারপরে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো চলো দেখো, এখানে ডিএক্স থাকলো ইন্টিগ্রেশন, এই 16টা তুমি কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে এক্স স্কোয়ার প্লাস এই 25-এর নিচে 16 চলে আসছে এটা। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই রুট থেকে তুমি 16টা বের করো, তাহলে বাইরে 4 হিসেবে আসবে, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 25/16 থাকবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন 1/4 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে পরে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ারকে আমরা এক্স দা হোল স্কোয়ার লিখবো, এবং 25/16 যেটা রয়েছে এটা 5/4 তা হোল স্কোয়ার লিখবো। লক্ষ্য করে দেখো, এরপরে কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এক্স স্কোয়ারটা ফ্রি হয়ে গেছে, এখন এর পরিবর্তে এখানে তোমার 5/4 রয়েছে, তাহলে যেখানে ফর্মুলাতে আমার রয়েছে সেখানে আমরা 5/4 বসাবো। ওকে, তো দেখো 1/4 বাইরে থাকলো, লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এক্স দা হোল স্কোয়ার প্লাস 5/4 তা হোল স্কোয়ার, বাইরে থাকছে প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এরপরে দু লাইনে একটু সিম্পলিফাই করে দাও, 1/4 থাকলো লগ অফ এক্স প্লাস আন্ডার রুট, এটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 25/16, বাইরে থাকলো প্লাস সি। ওকে, 1/4 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট, এখানে 16 এক্স স্কোয়ার প্লাস 25, আর এখানে থাকছে 16 প্লাস সি, 1/4 লগ অফ এক্স প্লাস এটাকে তুমি 16 এক্স স্কোয়ার প্লাস 25, এই 16কে রুট আন্ডারে বাইরে নিয়ে আসো, তাহলে এটা 4 চলে আসবে প্লাস সি। এরপর আবার তুমি এটাকে লসাগু করে দাও, তাহলে এটা লসাগু হচ্ছে 4, এটা হচ্ছে 4x প্লাস আন্ডার রুট 16 এক্স স্কোয়ার প্লাস 25 প্লাস সি, মোডটা দিয়ে দাও, তাহলে 1/4 লগ অফ মোড, এটা হয়ে যাচ্ছে তোমার 4x প্লাস আন্ডার রুট 16 এক্স স্কোয়ার প্লাস 25/4 প্লাস সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট 3x স্কোয়ার মাইনাস 5। তো এটাকেও সিম্পলি তোমাকে
ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর যে ফর্মুলা সেই ফর্মুলাতেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা সমান হয় লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য তোমাকে এক্স স্কোয়ার টার্মসটা ফ্রি করতে হবে। দেখো আমরা এক্স স্কোয়ার টার্মসটা ফ্রি করি কীভাবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এখানে আমরা কমন নেব 3কে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 5/3। ওকে, এরপরে এটাকে তুমি সেপারেট করে নাও, তাহলে হয়ে যাচ্ছে √3 ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 5/3। তাহলে এই √3টাকে আমি একটু আলাদাভাবে লিখলাম। 1/√3 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, পড়ে থাকছে ডিএক্স বাই আন্ডার রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস √5/√3 তার হোল স্কোয়ার। দেখো আমরা 5/3কে √5/√3 তার হোল স্কোয়ার লিখতে পারি। এক্ষেত্রে দেখো এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এক্স তো রয়েছে, এর পরিবর্তে এখানে √5/√3 রয়েছে। তো সিম্পলি যেখানে ফর্মুলাতে রয়েছে সেখানে √5/√3 তোমাকে বসাতে হবে। ওকে, তো চলো বসিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে 1/√3 বাইরে থাকলো লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স মানে তোমার হচ্ছে এক্সই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আর স্কোয়ার মানে হচ্ছে তোমার √5/√3 হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 5/3। ওকে, আর বাইরে থাকলো প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এরপর দেখো 12 দাগেও দুটো প্রবলেম রয়েছে, তো সিম্পলি 12 দাগের একটা তোমাদের করে দেবো, 12 দাগের 2টা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, দেখো একটা ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, তো এই ফর্মুলাতে এই দুটো অঙ্ক আমাদের সলভ হয়ে যাবে। ওকে, তার জন্য তোমাকে 9 রাখা যাবে না, এই এক্স স্কোয়ার টার্মসটাকে ফ্রি করতে হবে। ওকে, তো আমরা সিম্পলি কমন নিয়ে ফ্রি করে নেব। আন্ডার রুট এখানে 9 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 49/9, আর এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে ইন্টিগ্রেশন এই √9 থেকে এই তুমি √9কে রুট থেকে যদি 9টা বাদ দাও মানে বাইরে করো, তাহলে কী আসবে 3 বাইরে চলে আসবে, তাই না? আন্ডার রুট, আর এটাকে তুমি লিখতে পারো 7/3 তার হোল স্কোয়ার, আর এটাকে তুমি লিখো এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো এই ফর্মুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে তোমার এই পরিবর্তে রয়েছে 7/3, বাকি এক্সের পরিবর্তে এক্স রয়েছে, এক্সের জায়গায় এক্স রয়েছে, তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। 1/3 কমন নিয়ে নাও, কনস্ট্যান্টের জন্য বাইরে বের করে দাও, ওটা থাকছে ডিএক্স বাই আন্ডার রুট 7/3 তার হোল স্কোয়ার x/3 তার হোল স্কোয়ার, এখানে ডিএক্স তো রয়েছে। আচ্ছা, তাহলে 1/3 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স মানে তোমার হচ্ছে এক্সই, আর এ মানে তোমার হচ্ছে 7/3। ওকে, প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে 1/3 থাকলো সাইন ইনভার্স, 3টা উপরে করে দাও, তাহলে 3x/7 হয়ে যাবে প্লাস সি। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। তো এইভাবে তোমরা 12 দাগের 2টা বাড়িতে করে নেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলা রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।